দেখতে দেখতে পুজো প্রায় সামনে, আর তার মধ্যেই আপনাদের ব্যস্ততা প্রতিমা নিয়ে যাওয়ার। ক্লাবের নাম কি? সবুজ সংঘ, বারাসাত সবুজ সংঘ। এবারে আপনাদের প্রতিমার সাথে থিম কি রেখেছেন? আমাদের এবার থিম হচ্ছে মৌচাক। কততম বর্ষ? আমাদের 63তম বর্ষ। পুজো উপলক্ষে কি কি অনুষ্ঠান থাকছে? আমাদের প্রতিদিনই চতুর্থী থেকে উদ্বোধন, সেখান থেকে একদম দশমী পর্যন্ত আমাদের প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, পাড়ার ছেলে মেয়েদেরকে নিয়ে নাচের গানের অনুষ্ঠান, বৈশাখী মূর্তি, এমনি সঙ্গীত পরিবেশনা, নৃত্য পরিবেশনা এবং সৃজনশীল কালচার যা বলতে বোঝায়, সংস্কৃতি বলতে যা বোঝায়, সুস্থ সংস্কৃতি বলতে যা বোঝায়। আমরা দীর্ঘদিন আমাদের ক্লাবে 63তম দুর্গোৎসব পালন বলে নয়, সারা বছরই আমরা এই ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকি, যা সৃজনশীল। সেগুলোই আর কি মানুষের মধ্যে বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য। এর মধ্যে বসে আঁকা প্রতিযোগিতাও থাকবে, আপনার কুইজ কম্পিটিশান থাকবে, মহিলাদেরকে নিয়ে খেলা থাকবে, জাদু প্রদর্শনী থাকবে, আমাদের নাচ গানের অনুষ্ঠান থাকবে। আপনার নামটা? আমার নাম স্বরূপ বোস। ক্লাবের? আমি ক্লাবের কালচারাল সেক্রেটারি, ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দাদা, এবং দুর্গাপুজো কমিটির সেক্রেটারি। পুজো নিয়ে দর্শকদের কি বার্তা দেবেন? এটাই বার্তা দেবো যে আমাদের গত বছর যেভাবে পুজো আমরা সরঞ্জাম শুরু করেছিলাম, মানুষের কাছে যেভাবে নতুন নতুন জিনিস আমরা তুলে ধরতে চাই, যেভাবে আমরা তুলে ধরছি, এবছরও আমরা মৌচাকের তুলে ধরেছি। দর্শনার্থীরা আসবেন, দেখবেন, এবং ভিড় জমবে, তার সঙ্গে নানা রকম কালচারাল প্রোগ্রাম থাকবে। এবারে একটা পরিস্থিতির মধ্যেই পুজো হচ্ছে, লোক অনেক ক্লাবই থমকে গিয়েছিল, তারপরে আস্তে আস্তে সেই জায়গাটা শিথিল হতে বসেছে এবং শিথিল হয়েছে। তো সকল দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? সকল দর্শকদের এটাই বলবো যে জাস্টিস আমরা চাই, কিন্তু উৎসবও আমরা পালন করব, কিন্তু সব কিছুই আমরা মধ্যে দিয়েই আমরা সামঞ্জস্যপূর্ণ সহাবস্থানের মধ্যে দিয়েই যাতে আমাদের শারদীয় উৎসব, আমাদের যে প্রধান উৎসব, আমরা সেটাতেও আমরা থাকবো। তার সঙ্গে সঙ্গে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতেও যাতে সাধারণ মানুষ নিস্তার পায়, সেটাও করতে আমাদের সাধারণ মানুষকে সচেতন করবার ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের ভূমিকা। দাদার নামটা? অভিজিৎ দাস। ক্লাবের 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 নাম হচ্ছে এনাকে দাও, এনাকে 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 দাদা। হ্যাঁ, কি বলবেন? আমাদের পুজো কমিটি প্রতি বছরই নতুন নতুন একটা চিন্তাভাবনা নিয়ে আসে। এবছরও সেরকমই একটা চিন্তাভাবনা। এবছর পরিবেশ সচেতনা নিয়ে আমাদের চিন্তাভাবনা, অনেক দিন এবার মৌচাক। আশা করি এবছর প্রতি বছরের মতন এবছরও অনেক জাঁকজমকভাবেই হবে। গত বছরের দিন আমাদের যেমন ছিল চন্দ্র অভিযান, এবছর আমাদের মৌচাক। এক এক বছর এক এক রকমভাবে মানুষের কাছে, আমাদের দর্শকদের কাছে, দর্শনার্থীদের কাছে নতুন নতুন ফিল্ম আমরা তুলে ধরতে চাই। আশা করি এবছরও খুব সারা শব্দ পাবো দর্শনার্থীদের কাছে। কতদিন আগে থেকে আপনাদের এই চিন্তা ভাবনা আসে? আমাদের মোটামুটি মাস 6 আগের থেকে এই চিন্তা ভাবনা এসছে। এবছর পরিবেশ সচেতনা নিয়ে আমরা এবার কিছু কর্মকলাপ করব। আপনার নামটা? আমার নাম জয় বণিক, বারাসাত সবুজ সংঘ দুর্গোৎসব কমিটি। দাদা, দেখতে দেখতে বাঙালিদের বড় উৎসব দুর্গাপুজো,
আর সেই নিয়ে আপনাদেরও তোড়জোড়, প্রতিমা নিয়ে যাওয়ার পালা, তারপরেই শুরু হবে পুজোর সমস্ত কিছু আয়োজন। কি বলবেন? ভালোই, আমরা অনেক দূর থেকে অনেকটা দূরে যাচ্ছে, আমাদের আগে থেকে ক্লাবের নাম কি? ক্লাবের না হিঙ্গলগঞ্জ টাইগার্স ক্লাব। কোথা থেকে এসছেন? আমরা তো সুন্দরবন থেকে এসেছি। এটা কততম পুজো? আমাদের এটা 45তম। পুজো নিয়ে থিম কি করছেন এবারে? এবারে থিম ভিক্টোরিয়ার গেটের একটা থিম আছে। ভিক্টোরিয়ার আদলে পুজো উপলক্ষে কি কি অনুষ্ঠান থাকছে আপনাদের ওখানে? অনুষ্ঠান থাকছে, কিছু বাচ্চাদের নৃত্য আছে, আর কিছু প্রসাদ বিতরণ, সপ্তমী অষ্টমী এবং 3 দিন প্রসাদ বিতরণ আছে, আর ছোটোখাটো কোনো অনুষ্ঠান আছে, বাউল সঙ্গীত। আর আপনাদের কি অষ্টমী পুজো যে কুমারী পুজোটা সেটা কি হয়? আর দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? হয়, সবাই যাতে যায় এই আমন্ত্রণ তরফ থেকে। প্রতি বছরই কি কুমারটুলি থেকে ঠাকুর নিয়ে যান? দাদার নাম? এবারে একটা সিচুয়েশন অন্যরকম ছিল, মানুষের মনে ভয় ছিল পুজোটা কিভাবে কাটবে। আস্তে আস্তে সেই জায়গাটা এসেছে এবং আপনারা উদ্যোগ নিয়ে এবার প্রতিমা নিয়ে যাওয়ার পালা। তো এখন কেমন লাগছে এই মুহূর্তে? আপনার নামটা? আমার নাম নিতান্ত। কেমন লাগছে এই মুহূর্তটা? এখান থেকে এত দূর থেকে নিয়ে যাবেন ঠাকুর, সেই সুন্দর সুন্দর রাস্তাটাও অনেক রাস্তাটা অনেকটা, এই আমরা যাবো রাত থেকে, ওটা একটা আনন্দের সহিত পুজো বছর চিন্তা ভাবনা নিয়েছি। আর কিছু বলার নেই আমার, পাওয়া যাবে। ছোট ছোট ভাই বোনেদের কি বলবেন, বার্তা কি দেবেন? তারাও তো ভয়ে ছিল যে পুজো দেখতে পাবো কি না। হয় আবার কি, পুজোর মতো আনন্দ করে করবে। আমার ভয় কি, বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো, সেটাই আনন্দ করে করবে। থ্যাংক ইউ। বার করো। ওই পাশে নিলে হবে না, এখানে ওই ঠাকুরের কাছে নিতে হবে। দাঁড়াও। একটা ব্যাগ আছে একটা বড়।
গাড়িটা যাচ্ছে যে কষ্ট করে। দরকার নেই। ভালো